আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো আমাদের নানা রকম সংস্কার কমিশন হয়েছে, 11টার মতো সংস্কার কমিশন হয়েছে, এবং তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কমিশন হচ্ছে গিয়ে আমাদের নির্বাচনী সংস্কার কমিশন। এখন নির্বাচনী সংস্কার কমিশনে যেহেতু আমাদের নির্বাচনের খুব বড় একটা গত অনেক বছর ধরে নিয়ামক ছিল তত্ত্বাবধায়ক সরকার, এবং সেই সরকারে আমরা দেখেছি নানা রকমের প্রত্যেক বছর নির্বাচনের আগে শুরু হয়ে যায় কেচ্ছা কাহিনী। কার দলের কত লোককে ঢুকাবে না ঢুকাবে এগুলো নিয়ে কার্যক্রম চালু হয়েছে। এখন এই সমস্যাটা সমাধানের লক্ষ্যে নানাজন নানা সমাধান দিচ্ছে। একটা সমাধান হচ্ছে আমাদের নির্বাচনের সময় রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এবং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যে কোনো দল যারা নির্বাচনে যাবে তারা তাদের কে রাষ্ট্রপতি হবে কে প্রধানমন্ত্রী হবে সেই নামটা আগে থেকে ডিক্লেয়ার করতে হবে। এবং নির্বাচন কমিশনে মোটামুটি একটা কমিটির মতো থাকবে যারা মোটামুটি 10 জন যোগ্যতম, মানে রাজনৈতিক দলগুলোর বিবেচনায় কে কাকে সাপোর্ট দিয়েছে 10 জনের একটা লিস্ট তারা কি করবে, ব্যালটে ইনক্লুড করবে, যারা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশ সরকারকে পরবর্তীতে লিড করবে। এখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এরা যাতে যোগ্য হয়, এরা যাতে নিরপেক্ষ হয়, এরা যাতে দল কানা না হয়, এবং এদের মধ্যে যদি ক্ষমতার ভাগাভাগি হয় সেই জন্য রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করার কথা হচ্ছে। এখন তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা সংসদের উপর ডিপেন্ড করে, সেটা না করে রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করতে এবং রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হবে। এই যে সুন্দর একটা সাজেশন, এটা খুব ভালো। এবং এখানে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হিসেবে যে 10 জনের নামের কথা বলা হচ্ছে সেটাও খুব ভালো, যে এত লোকের জন্য তো ব্যালট ইনক্লুড করার কোনো সুযোগ থাকবে না। সো একই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হয়ে গেল, আবার প্রধানমন্ত্রীও নির্বাচন হয়ে গেল। এবং যেটা আসলো সেটা হচ্ছে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দেবেন 10 জন উপদেষ্টাকে। রাষ্ট্রপতি যেহেতু নিরপেক্ষ মানুষ হবেন, সুতরাং তিনি 10 জন নিরপেক্ষ লোককে নির্বাচিত করবেন। এটা একটা কনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দেওয়া হলো, যেখানে কোনো ক্যাচালের কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি পরবর্তীতে যেটা করতে পারেন, নিজে নিয়োগ দিতে পারেন 3 মাসের জন্য, অথবা যেটা হতে পারে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তিনিই প্রধান, অন্য কাউ বিবেচনা আসবে না। তিনি যেহেতু নিরপেক্ষ মানুষ, তার যেহেতু একটা সেইং আছে, তিনি যেহেতু একজন কনস্টিটিউশনাল মানে সাংবিধানিক শক্তি রাখেন, সুতরাং তিনি নিজেই 10 জনকে নিয়োগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের জন্য তিনি তৈরি করে দিতে পারেন। তাহলে এটা একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে চলে আসে, এবং তখন আর এখনকার গত 90 পরবর্তী আমরা যা দেখেছি নানা রকমের সংকট তৈরি হওয়া, নানা রকমের রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়া, জ্বালাও পোড়াও আন্দোলন, সেগুলা বন্ধ হয়ে যাওয়ার একটা পথ এখানে তৈরি হতে পারে। এবং আমাদের ফ্যাসিজম কায়েম করা, স্বৈরাচার কায়েম করা, সেটার পথও এখানে রুদ্ধ হয়ে যেতে পারে। এটা খুব সুন্দর একটা সাজেশন। আপনারা কি মনে করেন? আমি এই মতামতের এই সাজেশনের পক্ষে অবস্থান নিয়েছি, মতামত দিচ্ছি। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।